বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বাংলাদেশের শ্রী বুলবুল ইসলাম, আমরা স্যারকে ডাকবো মঞ্চে, আমরা একটু ওনাকে বরণ করে নেব, তারপরে উনি আমাদের আজকের প্রশিক্ষণ তোমাদের দেবেন। তোমরা মন দিয়ে শিখবে সুন্দর করে। আমি ওনার সম্পর্কে একটু প্রথমে বলে রাখি ওনার কথা। উনি শিক্ষা গ্রহণ করেছেন সিরাজগঞ্জে বাবু কাঞ্চুরাম অধিকারীর কাছে, এবং তার সঙ্গীত জীবনের হাতেখড়ি ওনার কাছেই হয়। ছোট বয়সে শ্রী সুধারাম গুহ এবং শ্রী রাজেন্দ্রনাথ কর্মকারের তত্ত্বাবধানে উনি উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন। 1981 সালে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের সঙ্গে সংযুক্ত হন ও এখানকার প্রাজ্ঞ সঙ্গীতজ্ঞ বিশিষ্ট রবীন্দ্র সাধক সঙ্গীতগুরু ওয়াহিদুল হক মহাশয়ের সাহচর্যে সঙ্গীতের গভীর সাধনার পথের সন্ধান পান। এছাড়াও সৌভাগ্যক্রমে তিনি কিছুদিনের জন্য রবীন্দ্রসঙ্গীতের প্রবাদ পুরুষ শ্রী শৈলজারঞ্জন মজুমদার, কণিকা বন্দ্যোপাধ্যায় এবং নীলিমা সেনের মতো খ্যাতিমান শিল্পীদের কাছেও শিক্ষার সুযোগ লাভ করেন। সঙ্গীতাচার্য ওয়াহিদুল হক তার ভাবশিষ্য বুলবুল সম্পর্কে বলেন, মুহূর্তেই বলে দেওয়া যায় এ কোনো সঙ্গীত ব্যবসায়ীর কণ্ঠ নয়, কেমন যেন একটা ঘরানা ঘরানা ভাবও আছে। এই শব্দটা আমার খুব ভালো লেগেছে। আমরা তো ঘরানা দিয়েই গান বাজনা করি, তো ওনার এই বায়োডাটাতে ঘরানা ঘরানা ভাবও আছে, এবং উনি যে বলতেন এটা আমাকে খুব আকর্ষণ করলো। শিক্ষিত রবীন্দ্র গায়ক বলে মনে হয়, কোনোভাবে যেন শৈলজারঞ্জনের সান্নিধ্য লাভের গন্ধ পাওয়া যায়। তার মানে দীনেন্দ্র, শৈলজা, শান্তিদেব বাহিত রবীন্দ্র ঘরানারই দূর পদধ্বনি হয়তো আগ্রহী মানুষ শুনতে পাবেন বুলবুলের গানে। তিনি রবীন্দ্রসঙ্গীত ছাড়াও দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, অতুল প্রসাদ প্রমুখ বাংলা গানের কিংবদন্তি সঙ্গীতকারদের গানেও পারদর্শী। 1982 সন থেকে শ্রী বুলবুল ইসলাম সৃজনশীল বাংলা গানের সঙ্গীত গোষ্ঠী আনন্দধ্বনির অগ্রসর কর্মী। ইতিমধ্যে তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সঙ্গে একাত্ম হয়ে রবীন্দ্রসঙ্গীত চর্চা ও বিকাশে আত্মনিয়োগ করেন। তিনি এই সংগঠনের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন 1989 থেকে 90 পর্যন্ত। পরে দীর্ঘ 10 বছর জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বর্তমানে সহসভাপতির দায়িত্বে নিয়োজিত আছেন। বুলবুল ইসলাম ভারতের শান্তিনিকেতন, কলকাতা, নয়াদিল্লি, ত্রিপুরা, আসাম, কানাডা, টরন্টো, মন্ট্রিয়াল, এডমন্টন, আমেরিকা, নিউ ইয়র্ক সিটি ইত্যাদি রাজ্যে, লন্ডন এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় গান গেয়ে সমাদৃত হয়েছেন। তিনি যেমন বিশ্বের বিভিন্ন দেশে গান গেয়েছেন, তেমনি দেশে বিদেশে রয়েছে তার গুণগ্রাহী শ্রোতা। এখনও পর্যন্ত তার 5টি একক এবং একটি দ্বৈত অ্যালবাম প্রকাশিত হয়েছে, যেখানে রবীন্দ্রসঙ্গীতে তার দরদ ও শিক্ষার প্রকাশ ঘটেছে, যার মধ্যে তোমায় নতুন করে পাবো বলে, সুদূরের প্রিয়াসী, গানের রতনহার, সন্ধ্যার মেঘমালা প্রকাশিত হয় বাংলাদেশ থেকে, অন্তরে জাগিছ ভারতের কলিকাতা থেকে ও সুরের বাঁধনে ভারত ও বাংলাদেশ থেকে প্রকাশিত হয়। তিনি ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অত্যন্ত গুণী একজন মানুষ বুলবুল ইসলাম। তাই জন্য আমাদের এই আন্তর্জাতিক কর্মশালায় যে উনি এসেছেন, এটা আমাদের জন্য একটা বিভাগের জন্য একটা বিশেষ প্রাপ্তি। ওনাকে হয়তো আমাদের এমনি আনতে অনেক অসুবিধে হতো। আমি পরশুদিন ওনার গান শুনি, অরণ্যিতে অপূর্ব উনি গিয়েছেন। সেখানে একটি বই প্রকাশনার অনুষ্ঠান ছিল। আমাদের পিএইচডি স্কলার সুকান্ত চক্রবর্তী এবং অভিজিৎ মজুমদার, ওদেরই একটি বই, ঠাকুরবাড়ির গীতরূপ সংরক্ষণমালা, সেই বইটির প্রকাশনার জন্য উনি এসেছেন। তা সেই সুযোগটা আমি নিয়ে আমি বিভাগকে জানালাম যে ওনাকে যদি একটু আমাদের বিভাগে আনা যায়। এটা তখন সবাই খুব আমাকে সমর্থন করেছেন, টিচাররা। তো সেই জন্য আমরা সৌভাগ্যক্রমে আজকে ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে ওনাকে আনতে পারলাম, এবং সঙ্গে শারমিন সাথীকেও আনতে পেরেছি, দুজনেই এসেছিলেন। তো আপনারা যদি আজকে ওদের একটু শিখিয়ে, মানে কি বলবো, আমাদের বিভাগকে আপনি সমৃদ্ধ করুন। আপনি আসুন একটু মঞ্চে। আপনাকে ওনাকে আমরা একটু বরণ করে নেব।
বিভাগের ছাত্রীরা ওনাকে বরণ করছেন। এবার আপনার মূল্যবান বক্তব্য আমরা একটু শুনব। সবাইকে নমস্কার। এখানে আমাদের গুরুজন আছেন তপতিদি, তাকে বিশেষ করে আমার নমস্কার। তপশ্রীদি, আমরা বাংলাদেশ থেকে এসেছি, তো এখানে বিশেষ করে এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যে সম্মান আপনারা দিলেন আমাদের, আমরা ভীষণভাবে সম্মানিত হলাম এবং আমরা আপ্লুত আপনাদের এই আয়োজনে। আমি খুব ভালো বক্তা নই, আমি খুব ভালো কথা বলতে পারি না, তো আমি একটু দু চারটি কথা বলবো যে বাংলাদেশে রবীন্দ্রনাথের গানের চর্চার অবস্থাটা নিয়ে আপনাদের একটু ছোট্ট ধারণা দেব। হয়তো অনেকে খুব ভালোভাবে জানেন, অনেকেই হয়তো বিষয়টার একদমই জানাও নেই যে মানে বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীতের চর্চা কীরকম হয় না হয় আর কি। এখানে অনেকে আছেন যারা বাংলাদেশে যান গান করতে, গান বাজনা করতে আর কি, তো তারা দেখেছেন, কিন্তু সেই দেখাটা কিন্তু গভীরে দেখা নয় আর কি, গভীরের একটু অন্য বিষয় আছে। বাংলাদেশ যখন ভারতবর্ষ থেকে বাংলাদেশের যখন পাকিস্তান হয়ে যায় আর কি 1947 সনে, তারপরে বাংলার মানুষের মধ্যে ঘোরটা ভাঙে যে আসলে আমরা যে কারণে স্বাধীন করেছিলাম দেশটিকে, ঠিক সেই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এমনকি বাংলাদেশের উপরে, মানে তখন তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরে উর্দুর প্রাধান্য দিয়ে বাংলা ভাষাকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছিল, যে সেখানে যেন বাংলা মানে সবাই মানে উর্দু হবে রাষ্ট্রভাষা, এবং বাংলা যেহেতু মানে পাকিস্তানে উর্দু ভাষাভাষী মানুষ পাকিস্তানে হয়তো কয়েক লক্ষ ছিল মাত্র, আর 7.5 কোটি মানুষ ছিল বাংলা ভাষায় কথা বলে, কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো না। তো তখন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো যে আমরা মানব না এটা, এবং সেটি একটি রাজনৈতিক আন্দোলন, এবং সেই রাজনৈতিক আন্দোলনটা শুরু হলো মূলত সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে। সংস্কৃতি কর্মীরা তখন এগিয়ে এলেন, এবং তারপর যেটা ঘটল যে 1961 সনে যখন রবীন্দ্র শতবর্ষ এলো, তো তার আগে রবীন্দ্রনাথের গান বাংলাদেশের সমস্ত মিডিয়া থেকে, রেডিও টেলিভিশন থেকে নিষিদ্ধ করে দেওয়া হলো, যেখানে রবীন্দ্রনাথের গান গাওয়া চলবে না। তো তখন সেই যে গাওয়া চলবে না, সেই কারণে বাঙালির একটা ব্যাপার আছে আর কি, সেটা হচ্ছে যে বাঙালিরা সবসময় প্রতিবাদী হয় এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, জীবন দিয়ে দেয়, রক্ত দিয়ে দেয় আর কি। তো তখন বাংলাদেশের সাংস্কৃতিক কর্মীরা রুখে দাঁড়ালো, এবং ঢাকা এবং চট্টগ্রামে 1 সপ্তাহ ধরে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হলো, এবং বেশ বড় সড়ো করে আর কি, যে তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে তোমরা যতই বাধা দাও রবীন্দ্রনাথকে, সেই বাধা
তারা মানবে না। এবং সেইখান থেকে রবীন্দ্রনাথ আমাদের একটি আন্দোলনের হাতিয়ার হয়ে গেল। রবীন্দ্রনাথ শুধুমাত্র তার গান গাইব, তার দুটি বই পড়ব, বাস, আর কিছু নয়, কিন্তু ব্যাপারটা সেরকম থাকলো না। এরপরে সে ধারাবাহিকভাবে আমাদের দেশে আন্দোলন শুরু হয়ে গেল, এবং তার আগে তো ভাষা আন্দোলন হয়ে গেল, তারপরে 61-তে এই যে রবীন্দ্রনাথকে নিয়ে আন্দোলন শুরু হলো, এবং তখন ধীরে ধীরে রবীন্দ্র চর্চাও বেড়ে গেল, এবং এই আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশের সবথেকে বড় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের জন্ম হলো। এবং ছায়ানটে এখন জানি না আপনারা জানেন কিনা, এখন প্রায় কয় হাজার স্টুডেন্ট, 5,000 স্টুডেন্ট ছায়ানটে প্রতি বছর ভর্তি হয় এবং তারপরে বের হয় আর কি। তো সবসময় 5,000-এর মতো স্টুডেন্ট ছায়ানটে থাকে আর কি। তো এরকমভাবে আন্দোলন হতে হতে একটা সময় যখন আমাদের মুক্তিযুদ্ধও চলে আসলো, যে মুক্তিযুদ্ধ চলে আসলো, সেই ঘটনার ধারাবাহিকতায় যে সেই সাংস্কৃতিক আন্দোলনটাকে যখন জোরদার হতে হতে রাজনীতি এবং সংস্কৃতি যখন একসঙ্গে চলতে থাকলো, তো বাংলাদেশের মানুষ, বাঙালিরা, এবং দমন পীড়নও চলতে থাকলো, এর মধ্যে অনেক মানুষ রক্তও দিল। তারপরে সেই ব্যাপারটি একটি স্বাধীনতা আন্দোলনের রূপ নিল, এবং 1971 সন চলে এলো। তখন 71 সনে পাকিস্তান সরকার বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়ল, 30 লক্ষ বাঙালির প্রাণ দিল। আপনাদের নিশ্চয়ই জানা আছে, 30 লক্ষ লোক প্রাণ দিল, এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট হলো সেখানে পাকিস্তানিদের দ্বারা আর কি। তো এই এত বড় ত্যাগের পর আমাদের কিন্তু স্বাধীনতা এসেছে, এবং সেই স্বাধীনতা আসার পরেও, এবং এই যুদ্ধের সময় কিছু কিছু গান, কিছু কিছু কবিতা, এবং পুরনো গান, পুরনো কবিতা, এবং নতুন গান তৈরি হলো, নতুন কবিতা তৈরি হলো, এবং সেইখানে রবীন্দ্রনাথের গানের একটি বিশাল ভূমিকা ছিল। আমাদের স্বাধীনতার যিনি রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সবথেকে প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ। তিনি যখন জেলখানায় থাকতেন, তার কাছে 2টি বই থাকতো, একটি থাকতো গীতবিতান, আর একটি থাকতো কোরআন শরীফ, মানে মুসলমানদের ধর্মের সবথেকে বড় গ্রন্থ যেটি আর কি। তো রবীন্দ্রনাথের ভীষণ প্রিয় গান ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটি আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেল। পৃথিবীতে এরকম বোধহয় নেই যে একজনের লেখা গান 2 দেশের জাতীয় সঙ্গীত হয়। আপনারা জানেন কিনা, মানে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত যে লিখেছে সেও শান্তিনিকেতনের ছাত্র ছিল আর কি, এবং রবীন্দ্রনাথের খুব ঘনিষ্ঠও ছিল একটা সময় আর কি। তো সেই রবীন্দ্রনাথের যে, মানে আমাদের আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছে, তো রবীন্দ্রনাথকে যে কারণে আমরা, ওই যে আমার গুরু যেটা বলেছেন আর কি, মানে আমার সম্পর্কে যে রাজ্যশ্রীদি বললেন আর কি, তো যে রবীন্দ্রনাথের গান বাংলাদেশে কখনো, মানে এটি ব্যবসায়িক কারণে ব্যবহার হয় নাই, এটি সবসময় এটি আন্দোলনের মতোই থাকে আর কি, এবং আমাদের কাছে এখন আন্দোলনের মতোই আছে, যে কারণে রবীন্দ্রনাথ আমাদের কাছে একটা অন্যরকম ব্যাপার। একটা এই যে আজকে যখন এখানে রবীন্দ্রনাথের পায়ে আমরা ফুল অর্পণ করলাম, তখন আমার ভেতরে কিন্তু একটি নাড়া দিল, একটি আমার গায়ের পশম কিন্তু দাঁড়িয়ে গেছিল। এটির কারণটি হচ্ছে যে তার প্রতি আমাদের যে ভক্তি, যে ভালোবাসা, সেটি এমনি এমনি আসেনি, আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে অর্জন করেছি। তো যাই হোক, তারপরে আমি বলবো যে রবীন্দ্রনাথের গানের চর্চা যেমন ভারতবর্ষে, মানে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে হয়, আমাদের বাংলাদেশের সেই সুযোগটা কিন্তু কখনোই ছিল না। শান্তিনিকেতন এবং
মানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, এই দুইটি জায়গা মানে যেভাবে রবীন্দ্রনাথের বলবো যে পরম্পরার মধ্য দিয়ে এসেছে, আমাদের বাংলাদেশে সেই পরম্পরাটা অনুপস্থিত রবীন্দ্রনাথের গানের। কারণ আমাদের শান্তিনিকেতনও নেই, আমাদের শৈলজারঞ্জন মজুমদার যদিও আমাদের দেশের মানুষ, শান্তিদেব ঘোষ যদিও আমাদের দেশের মানুষ, কিন্তু তারপরেও তারা এবং তাদেরও যারা আগে ছিলেন শিক্ষক, তারা সব এই বাংলাতেই থাকতেন, শান্তিনিকেতনে বিশেষ করে গান শেখাতেন। এবং মানে এইখানে যেমন তাদের ছাত্রছাত্রীরা আবার এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে শেখাতেন আর কি। তো আমাদের সেই সুযোগটা হয়নি। আমাদের কাছে রবীন্দ্রনাথের গান ছিল বইয়ের মধ্যে, স্বরবিতানের মধ্যে। স্বরবিতান থেকে আমরা গানটাকে আবিষ্কার করেছি আর কি। তো যে কারণে আমাদের ওই পরম্পরার বিষয়টি নেই সেরকম করে, কিন্তু আমাদের ভালোবাসা আছে, আমাদের আন্তরিকতা আছে, সেটি দিয়ে আমরা চেষ্টা করি গানটাকে যেন জীবন্ত করা যায়। স্বরলিপি তো একটি কি বলবো যে জীবন্ত নয় আর কি, সেটিকে যখন গলায় নিয়ে আসা হয় তখন সেটিকে জীবন্ত করা হয় আর কি। তো সেই জীবন্ত করার কাজটা আমাদের ওখানে খুব চর্চা হয়, যেহেতু আমাদের কাছে সেই পরম্পরাটা ছিল না। তো এখন আমাদের দেশে যেমন দেশের অনেক ছেলে মেয়ে এখানে শান্তিনিকেতনে এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গান শিখছেন, এবং তারা যে বাংলাদেশে এখন গান শেখাচ্ছেন, তো একটা পরম্পরার ব্যাপার ধীরে ধীরে চলে আসছে আমাদের মধ্যে আর কি। তো আমরা তাই বলবো যে মানে আমি যখন গান শেখাবো তখন আপনাদের কাছে একটু অন্যরকম লাগতেও পারে যে বা এর থেকে তো আমাদের কাছে মানে আপনারা অনেক অনেক বেশি কি বলে যে সাধনা করেছেন রবীন্দ্রনাথের গান নিয়ে, তাদের কাছে গান শেখেন। তো আমি হয়তো সেই ইয়েটা আপনাদের দিতে পারবো না, তবে আমার ভালোবাসাটা থাকবে আর কি গানের মধ্যে। আমি যেমন আমার আমি যে গানটি ভেবেছি আপনাদের শেখাবো, এই গানটির একটি ঐতিহাসিক পটভূমি আছে। সে হচ্ছে যে রবীন্দ্রনাথ যখন এই কথাগুলো অবশ্য অর্থহীন, কারণ আমার থেকে আপনারা অনেক বেশি জানেন, তারপরে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার পর তাকে একটি সংবর্ধনা দেওয়া হয় শান্তিনিকেতনে আর কি। তো তখন ট্রেন যোগে অনেক মানুষ কলকাতা থেকে শান্তিনিকেতন গেছিলেন তার সেই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে। এবং রবীন্দ্রনাথ যখন দেখলেন যে ট্রেন থেকে নেমে যারা নেতৃত্ব দিতে দিতে শান্তিনিকেতন যাচ্ছেন হেঁটে হেঁটে, তাদের মধ্যে অনেকেই আছেন যারা রবীন্দ্রনাথ সম্পর্কে সবসময় কটূক্তি করতেন এবং তাকে ভর্ৎসনা করতেন, সেই রকম লোকেরা সেখানে নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছেন শান্তিনিকেতনে আর কি। তো তখন সেই রকম পরিস্থিতিতে রবীন্দ্রনাথ 3টি গান লিখেছিলেন, তার মধ্যে একটি গান আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, এই গানটি রচনা করেছিলেন। তা আমি সেই গানটি করছি।
আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাঁটা ধন্য করে। একটু লয়টা একটু বাড়ান, হ্যাঁ আমি লয়টা দিই না। আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে। ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাঁটা ধন্য করে। করি আমরা সবাই। আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে। আবার করি, আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে। আবার আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে। ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে। ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাঁটা ধন্য করে। এইখানে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে ফুটবে, এটির দুই রকম সুর আছে। তো আমি যে সুরটা করছি সেটি আগের মানে প্রথম লাইনের যে ফুটবে ফুল ফুটবে আছে সেই একই সুরটা, কারণ দুটি স্বরবিতানে আছে। তো আমার একবার সৌভাগ্য হয়েছিল মানে শৈলেশদার কাছে বসার, সেবার আমি জানি না রাজশ্রীদিরা হয়তো জানেন আর কি। তো শৈলেশদার একবার জন্মদিন পালন করা হয়েছিল বেশ ধুমধাম করে আর কি, একবারই পালন করা হয়েছিল এরকম ধুমধাম করে, শিশির মঞ্চে হয়েছিল সেইবার আর কি। তো সেবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মায়াদি, অরবিন্দ বিশ্বাস, বুলবুল সেনগুপ্ত, সংঘমিত্রা, ওনারা ছিলেন সবাই। তো যাই হোক, তো ওইখানে আমার তখন বয়স অনেক কম, আমি তখন বোধহয় স্টুডেন্ট আর কি। তো আমরা বাংলাদেশ থেকে 3 জন আমাদের গুরু ওয়াহিদুল হক নিয়ে এসেছিলেন সেবার, যে চলো আমরা শৈলেশদার জন্মদিন আমরা যাই, তাকে একটু ফুল দিয়ে আসি তার সাথে। তা আসার পরে শৈলেশদা বললেন যে অনুষ্ঠানে তোমরাও গান করো। তো আমরা 3 জন ছিলাম এরকম যুবক, আর ওইখানে গান করার সুযোগ ছিল। আসলে মায়াদিদের লেভেলে সব সোলো গান করেছিল, তারপরে বুলবুলদিরা সব হচ্ছে কোরাস করেছিল, কিন্তু সেইখানে আমাদেরকে উনি গান করতে বললেন। তো আমাকে জিজ্ঞেস করেন তুমি কি গান করবে? তো আমি বললাম যে যদি এ আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু, এই গানটি করবো। তো আমি তারই ছাত্র তখন, সুবিনয় রায়, তার গান খুব শুনতাম আর কি। তার গান শুনেই আমি গানটি তুলেছিলাম মূলত আর কি। তো শৈলেশদা একটি জিনিস বললেন যে প্রভু শব্দটার
কিভাবে গাইতে হবে, মানে আমরা আমি রেকর্ডে যেরকম আছে সেরকম কপি করতাম আর কি প্রভুটা। তো উনি তখন আমাকে প্রভু বলাটাকে কীভাবে বলতে হবে সেটি দেখালেন। তো আমার গুরুও তখন ওরকমভাবে ঠিক ওই জিনিসটা দেখাননি আর কি কখনো। তখনই মনে হয়েছিল যে সঙ্গীত এটি আসলে গুরুমুখী শিক্ষা, যে এর কোনো বিকল্প নেই। আমি জাস্ট একটু গেয়ে শোনাই, দেখেন। যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু। এই যে প্রভু বলতে বলতে উনি এরকম প্রভুর দিকে একটা সম্মান দিলেন। কেবল আমার তখন মনে হয়েছিল যে প্রভু যেন ঠিক উপর থেকে এসে তার সামনে বসে গেল। এই অনুভূতিটা আমাকে কোনো দিন, মানে এই অনুভূতিটা আমি ভুলবো না আর কি, এবং ওই সময় আমার কেমন লেগেছিল সেটা আমি ভুলবো না আর কি। তো যাই হোক, এই কথাগুলো বলার কারণটা হচ্ছে যে উনি ওই সময় আরেকটি কথা বলেছিলেন যে দেখো তোমরা স্বরলিপির যে সুরান্তর যেটা আছে সেটিকে বেশি গুরুত্ব দিবে, কারণ সেটি আসলে মানে কেন বলেছিলেন জানেন, বলেছিলেন যে সেটি আসলে কিন্তু আসল সুরটা বলে। এই গানটির যদি আমার হৃদয় দুয়ারের গানের মধ্যে অনেক লাইনে সুরান্তর আছে আর কি, সেইগুলো আমাকে শিখিয়ে দিলেন তখন বসে বসে। তো আমি পুরোনোটা ভুলে যেয়ে সেইটা আবার গাইলাম মঞ্চে। গাওয়ার পরে মঞ্চের উইংসের পাশে মায়াদি ছিলেন আর কি। আমি যখন নেমে যাচ্ছি, মায়াদি একদম খপ করে আমার হাতটি ধরে টান মেরে বললেন যে এই তুমি সলিলদার কাছে কবে থেকে গান শেখো। মানে তার মানে হচ্ছে যে উনি ওই যে সুরটা গাইলাম আমি আর কি, তো এই সুরটা সম্ভবত সলিলদাই শুধু দেখান, আর কেউ হয়তো দেখাতেন না। তো এই যে মানে, এবং তারপরের দিন মানে আমাদেরকে পুরো বাংলাদেশের দলটিকে নিমন্ত্রণ করলেন জোড়াসাঁকোতে আসতে। তো আমরা এলাম, পরে সবাই মিলে টিচার এবং শিক্ষকরা মিলে আমরা বসে অনেক গল্প করলাম এবং গান টানও হলো। তো এই জায়গাটায় মানে স্বরলিপির যে মূল জায়গাটা আর কি, সেখানে লেখা আছে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে, ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাঁটা ধন্য করে। তো আমি গাওয়ার সময় এটি সাধারণত গাই না, আমি গাই ফুটবে ফুল ফুটবে। তো আমি জানি না রাজশ্রীদিরা কি বলবেন, মানে আমি মাঝে মধ্যে মানে এমনি ঘরোয়া অনুষ্ঠানে গাওয়ার সময় দুটি সুরই গাই। প্রথমে হ্যাঁ আমি মানে শেষের দিকে যে দুটি সুরই গাই আর কি। এরকম অনেক গান আছে, যেমন সলিলদা একটি গান সম্পর্কে বলেছিলেন আর কি। আমি মানে ওনার পাশে অনেকবার গেছি, তখন ওই গানটি ওগো আমারও চির অচেনা পরদেশী, এই গানটি আমি গাওয়ার পরে উনি বলেন যে শোনো, এই সঞ্চারিটা না মানে একটু অন্যরকম ছিল, পরে আমরা স্বরলিপিটা সহজ করে দিয়েছি, কারণ ওই কাজটি যারা করতো তারা বেশিরভাগই কাজটার সুরে করতে পারতো না, সেই কারণে আমরা নোটেশনটাকে আবার পরে একটু সহজ করে দিয়েছি। তো এখন ওই জায়গাগুলো আমরা
খুব কনফিউজ হয়ে যায়। আমরা বাংলাদেশের যারা তারা একটু কনফিউজড হয়ে যায়, কারণ হচ্ছে যে আমাদের তো আসলে সবার কাছে শৈলজাদা নেই। এখানে সেই পরম্পরাটা ছিল, যে কারণে শান্তিনিকেতনের গানের সাথে আমাদের বাংলাদেশের গানের কিন্তু অনেক তফাৎ হয় আর কি। যেমন ওই যে ওইটা ছিল এরকম, জানি না আমিও বিশ্বরা করবো, এটা সুরজদা শুনলে হয়তো আমাকে বলবো যে না তুমিও এটা গাইও না আর কি। প্রভাতে একা বসে গেঁথেছি মালা, ছিল পড়ে তৃণতালে অশোক বনে, প্রভাতে একা বসে গেঁথেছি মালা। এই কাজটি উনি দেখিয়েছেন যে এটা এইরকম আর কি। এরকম ওনার সাথে না মানে অনেকগুলো ঘটনা আমরা শুনেছি। আমার উপরে একবার উনি খুব ক্ষেপে গিয়েছিলেন, আমি বলছি সেটি। আজকে তো আমরা শুধু গান তো আপনারা অনেক শোনেন, আমি জানি না এই গল্পগুলো তো শুধু আমার সাথে হয়েছে, মানে অন্য কারোর সাথে হয় নাই, মানে আমরা মানে আমাদের কয়েকজনের সাথে আর কি। একবার আমি মানে সুরজদা বাংলাদেশে গেছেন, তো আমরা তখন তার চেলা হয়ে গেছি আর কি, মানে সারাক্ষণ প্রায় মানে যতক্ষণ উনি ঘুমান সেই সময়টা বাদ দিয়ে বাদ বাকি সময়টা ওনার পিছে পিছে আমরা ঘুরি। আমরা তখন অনেক ছোট মানে তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি আর কি। তো একদিন আমি ওনাকে প্রশ্ন করলাম যে আচ্ছা সুরজদা, মানে এখানে হয়তো সবাই ওনাকে বাঘের মতো ভয় পেতেন আর কি, আমরা কেন যেন একটু বাঘের মতো ভয় পেতাম না, একটু মানুষই ভাবতাম আর কি। তো তাই বললো যে সুরজদা, এই যে আমি মারের সাগর পাড়ি দিব, আপনারই ছাত্রী কণিকা বন্দ্যোপাধ্যায় তিনি দাদরা তালে গাইলেন কেন, মানে আলাদা সুরে গাইলেন, সেটা তো কোনো নোটেশনে নাই, এটা কিভাবে হলো? তো উনি হাতে তো এস্ট্রাস ছিল, উনি এস্ট্রাস বাজাতে বাজাতে গান শিখাতেন। তো ক্ষিপ্ত হলেন কীরকম, মানে একদম এস্ট্রাসের ছড়টা এরকম করে তুলে বললেন যে এই সমস্ত নষ্টামির মধ্যে আমাকে টানবে না, এই শব্দটি ব্যবহার করলেন আর কি। মানে তার মানে ওনার ভীষণ ক্ষোভ ছিল বিষয়টা নিয়ে আর কি। মানে তো অনেক পরে এটির রহস্যটা উন্মোচিত হয়েছে। সেটা হচ্ছে রেজিওনা চৌধুরী বন্যা একদিন আমাদেরকে গল্প করলেন যে একবার মোহর্দি আকাশবাণীতে এই গানটি রেকর্ড করতে এসেছেন, তো সঙ্গীত পরিচালক শান্তিদেব ঘোষ। তো মোহর্দি যখন মানে কাহার বাতালে মানে শৈলজ দ্বারা যে গানটিকে মানে যে গানটির নোটেশনে আছে, স্বরলিপিতে আছে, সেই সুরটি গাইলেন। তো শান্তিদেব ঘোষ খুব খেপে টেপে উঠে চলে গেলেন যে উনি থাকবেন না এই রেকর্ডিংয়ে। কারণ কি, যে মোহর যে গান গাইছে এই গানটি ঠিক সুর নয়। তো এগুলো আমাদের জন্য খুবই বিপদ। তো ঠুকসি নয় তো, এবং উনি থাকবেনই না, উনি চলেই যাবেন। তো অনেক পরে মোহরদি যেয়ে তাকে অনেক রিকোয়েস্ট করে যে তাহলে আপনি যে সুরটি আছে সেটি আমার শিখিয়ে দেন, আমি ওইটি গাইব। পরে ওইটি মোহরদিকে শিখিয়ে দিয়েছেন, সেই গানটি গেয়েছেন। তো সেই থেকে এখন দুইটি সুর চলে আসছে আর কি। তো যাই হোক, তো আমরা গানে যাই। আমার সকল কাঁটা ধন্য করে, আমার সকল কাঁটা ধন্য করে, আমার সকল কাঁটা ধন্য করে,
আবার আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ফুটবে ফুল ফুটবে আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ফুটবে ফুল ফুটবে আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ফুটবে ফুল ফুটবে আমার সকল কাঁটা ধন্য করে শুনি সবার আমার সব উঠেছে আমাদের জায়গাটা এই জায়গায় কি আর আর কোনো কনফিউশন আছে কারো আচ্ছা আমার সকল ব্যথা আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে আমার সকল ব্যথা সকলটা দেখো আমার সকল ব্যথা কোল ব্যথা আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে গোলাপ গোলাপ হয়ে উঠবে 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 গোলাপ হয়ে উঠবে আমার সকল ব্যথা আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ফুটবে ফুল ফুটবে আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ফুটবে ফুল ফুটবে আমার সকল কাঁটা ধন্য করে আচ্ছা ওই জায়গাটা আমি আবার করি আমার সকল ব্যথা আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে
উঠবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ফুটবে ফুল ফুটবে আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ফুটবে ফুল ফুটবে আমার সকল কাঁটা ধন্য করে। অন্তরে যাই না? আমার অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া হৃদয় আমার আকুল হয়ে সুগন্ধ ধন লুটবে ফুটবে ফুল ফুটবে আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ফুটবে ফুল ফুটবে আমার সকল কাঁটা ধন্য করে। আমার অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া। প্রথমবার আর দ্বিতীয়বার তো অনেকটা আলাদা, সেই কারণে প্রথমবারটা করি কয়েকবার। আমার অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ প্রথমবারটা। আমার অনেক দিনের আকাশ চাওয়া আবার আমার অনেক দিনের আকাশ চাওয়া আবার আমার অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ। প্রথমবার আমার অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া। প্রথমবার
আমার অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া, অনেক দিনের আকাশ চাওয়া আসবে। প্রথমবার আমার অনেক দিনের আমার অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া, অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া। হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধন লুটবে, ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাঁটা ধন্য করে। ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে ফুটবে, ফুটবে ফুল ফুটবে, আমার সকল। অন্তরা আমার অনেক দিনের হৃদয় আমার, হৃদয় আমার আকুল কর, আবার হৃদয় আমার আকুল আবার হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধন লুটবে, ফুটবে ফুল ফুটবে, আমার অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া, অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া। হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধন লুটবে, ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাঁটা ধন্য করে। ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে, ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাঁটা ধন্য করে। অতরা আমার অনেক দিনের আকাশ চাওয়া হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধন লুটবে,
হৃদয় হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধন লুটবে ফুটবে ফুল আবার হৃদয় হৃদয় আমার আকুল হৃদয় আবার হৃদয় আমার আকুল আবার হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধন লুটবে ফুটবে ফুল ফুটবে আমার সকল কাটা ধন্য করে আমার অনেক দিনের জোরে হৃদয় আচ্ছা হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধন লুটবে যে লুটবে এই জায়গাগুলো একটু তীক্ষ্ণ করে লাগালে ভালো লাগবে আর কি হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধন লুটবে ফুটবে ফুল ফুটবে আমার সকল কান জোরে গাও সবাই অন্তরা আমার এরপরে সঞ্চারিতে যাব কোনো কারো কোনো কনফিউশন আছে কি কোথাও তার মানে কনফিউশন নাই কারো আমরা সঞ্চারিতে যেতে পারি তাই না একটু রেসপন্ড করো আমার লজ্জা যাবে যখন পাব আমার লজ্জা যাবে যখন পাব দেবার মতো ধান আমার লজ্জা অনেক লয় কমে গেলে আমার লয়টা আসেনি কাইন্ডলি আমার লজ্জা যাবে যখন পাব দেবার মতো ধান আমার লজ্জা যাবে যখন পাব দেবার মতো ধান আমার
যাবে যখন পাবো দেবার মতো ধন। আমার লজ্জা যাবে যখন পাবো দেবার মতো ধন। আমার লজ্জা যাবে যখন পাবো দেবার মতো ধন। আমার লজ্জা যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন। আমার লজ্জা যাবে যখন পাবো দেবার মতো ধন। যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন। আমার লজ্জা যাবে যখন পাবো দেবার মতো ধন। যখন রূপ ধরিয়ে যখন রূপ ধরিয়ে যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন। আমার লজ্জা যাবে যখন পাবো দেবার মতো ধন। যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন। আমার লজ্জা যাবে যখন পাবো দেবার মতো ধন। যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন। যখন রূপ ধরি আবার যখন রূপ ধরি আবার যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন। আমার লজ্জা যাবে যখন পাবো দেবার মতো ধন। যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন। আমার আমার লজ্জা যাবো এরপরে। আচ্ছা আরেকবার করি, তারপরে আমরা পরের লাইনে যাই। 1 2 3 4। আমার লজ্জা যাবে যখন পাবো দেবার মতো ধন। যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন। আমার লজ্জা যাবে যখন পাবো দেবার মতো ধন। যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন। আমার বন্ধু যখন, দেখো বন্ধুটা, আমার বন্ধু যখন, আমার বন্ধু যখন
প্রথম আমারটা। আমার বন্ধু যখন রাত্রি শেষে পরশ তারে করবে সে, 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 বন্ধু। আমারটা দিয়ে শুরু করি। আমার বন্ধু যখন রাত্রি শেষে পরশ তারে করবে সে, বন্ধু যখন রাত্রি শেষে পরশ তারে করবে সে, বন্ধু যখন রাত্রি শেষে পরশ তারে করবে সে, বন্ধু যখন ফুরিয়ে গিয়ে কালগুলি সব, ফুরিয়ে গিয়ে দলগুলি সব, ফুরিয়ে গিয়ে দলগুলি সব, ফুরিয়ে গিয়ে দলগুলি সব, ফুরিয়ে গিয়ে দলগুলি সব, লি সব নিদাপা লি সব, ফুরিয়ে গিয়ে দলগুলি সব, ফুরিয়ে গিয়ে দলগুলি সব, চরণে তার লুটবে, চরণে তার লুটবে, লুটবে। আমার বন্ধু যখন রাত্রি শেষে পরশ তারে করবে সে, বন্ধু যখন রাত্রি শেষে পরশ তারে করবে সে, ফুরিয়ে গিয়ে দলগুলি সব, চরণে তার লুটবে, লুটবে, ফুল ফুটবে। আমার সকল কাটা ধন্য করে ফুটবে, ফুল ফুটবে। আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে, ফুটবে, ফুল ফুটবে। আমার সকল কাটা ধন্য করে। সঞ্চারী আমার লজ্জা যাবে যখন, আবার আমার লজ্জা যাবে যখন, দেবার মতো যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন। আমার বন্ধু যখন রাত্রি শেষে পরশ তারে করবে
আমার সকল ব্যথা গো। এবার তোমরা বলো যে তোমাদের কোথায় কোনো সমস্যা আছে কিনা। কয়েকজন মাথা নাড়ছে যে নাই সমস্যা, তার মানে উঠে গেছে সবারই। মানে আমার এই গান শেখাতে শেখাতে একটা জিনিস খুব মনে হচ্ছিল, সেটা হচ্ছে যে গান, এই গানটার লেখার পটভূমিটা না জানলে না, মানে তখন এই গানের বাণীর ব্যাখ্যা করতে না অনেক সমস্যা হয় আর কি। সমস্যা হয় মানে যে আমার শহীদ মুস্তফা আলীর একটা বক্তৃতা ইউটিউবে আছে, তো ওটা শুনলে বোঝা যায় যে রবীন্দ্রনাথের গানের বাণীর মানে বাণীটাকে বোঝা অনেক সবসময় সম্ভব হয় না আর কি। কারণ এটার সাথে আরও অনেকগুলো বিষয় জড়িত থাকে আর কি, অনেক অনেক পুরাণের বিষয়, অনেক কিছু জড়িত থাকে যেগুলো না জানলে গানের বাণীটাকে আসলে সবসময় বোঝা যায় না। তো এই গানটা না আমরা অনেকভাবে ঈশ্বরকে অনেক রকম করে মানে ব্যাখ্যা ট্যাখ্যা করে, যে মানে ঈশ্বরের প্রেমে এতই মুগ্ধ ছিল যে এই সমস্ত বলে টেলে আমরা সব মানে বুঝতাম আর কি। কিন্তু এটা যখন এটা জানলাম যে এটা আসলে কোন পরিস্থিতিতে রবীন্দ্রনাথ লিখেছেন, তখন যেন সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যায়, যে তার কষ্টটা, তার বেদনাটা মানে প্রকাশ করেছেন তিনি এই গানের মধ্যে। যে সকল কাটা তখনই ধন্য হবে যখন আমি তোমাকে কিছু দিতে পারবো, তখন তুমি আমাকে মানে সম্মান করবে আর কি। তো এই যে কথাগুলো, এই কথাগুলো আমরা যে আমরা যেটা করি বাংলাদেশে, আমার কি শেষ করা উচিত না এখন? একটা আচ্ছা আচ্ছা, নমস্কার। আচ্ছা আচ্ছা, মানে আমাদের দেশে আমরা এই যে তখন শুরুতে যে গল্পগুলো করলাম, যে তার মধ্যে আর একটা ঘটনা, আমাদের বেশ বড় ঘটনা, সেটি হচ্ছে যে আমাদের দেশে একজন খুব বড় মাপের শিল্পী ছিলেন, আপনারা হয়তো এখনো নাম শুনে থাকবেন না, জাহিদুর রহিম। আমাদের মুক্তিযুদ্ধের সময় যেমন এই যে জাতীয় সঙ্গীত আমরা যেটা গাই, এটা গলায় হারমোনিয়াম বেঁধে রাস্তায় রাস্তায় গাইতেন, এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো ওনার অকাল প্রয়াণ ঘটে। তো তার অকাল প্রয়াণ ঘটার পরে তার স্মৃতির উদ্দেশ্যে একটি সংগঠন করা হয়, জাহিদুর রহিম স্মৃতি পরিষদ। সেটার উদ্যোক্তা ছিলেন তিনজন, একজন হচ্ছে সঞ্জিদা খাতুন, একজন হচ্ছেন ওয়াহিদুল হক, আরেকজন হচ্ছেন জামিল চৌধুরী। ওনারা এই তিনজনে মিলে এই উদ্যোগটা নেন আর কি। তো তারপরে সেটি ধীরে ধীরে বড় করতে থাকেন। সেটি একটা সময় যে জাহিদুর রহিম স্মৃতি পুরস্কার দেওয়ার জন্য পুরো বাংলাদেশের রবীন্দ্রনাথের গানের প্রতিযোগিতা শুরু করা হয় আর কি। তখন বিভাগীয় পর্যায়ে, খুব ছোট পর্যায়ে আর কি, মানে তখন 4টি বিভাগ ছিল, 4টি বিভাগের প্রতিযোগিতা হয়েছিল আর কি। তো সেই সময় সেই প্রতিযোগিতায় যেমন আমি অংশ নিয়েছিলাম আর কি, সেই প্রথম 1981 সনে আর কি। তো যাই হোক, সেই প্রতিযোগিতার মাধ্যমেই আমরা এই সংগঠনের সাথে ধীরে ধীরে যুক্ত হই। তো 2 বছর যাওয়ার পরে দেখা গেল যে তখন এটির কলেবর অনেক বড় হয়ে গেছে। তখন পুরো দেশের লোক, মানে দেশের যতগুলো জেলা আছে প্রত্যেক জেলায় জেলায় একটি শাখা তৈরি হয়ে গেছে রবীন্দ্রনাথের নাম নিয়ে, মানে যে রবীন্দ্রনাথের গানই হয় এখানে আর কি, সেইভাবে। তো তারপরে 2 বছর পরে যেটা মনে হলো যে না, এবার মনে হয় এটির চেহারাটার একটা পরিবর্তন আনা দরকার, যে জাহিদুর রহিম স্মৃতি পুরস্কার আমরা দিব, কিন্তু সংগঠনের নামটি পরিবর্তন করে এটার নাম দেওয়া হলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। তো সেখানে রবীন্দ্রনাথের গান যারা করে তারা তো আছেনই, রবীন্দ্র সাহিত্য চর্চা যারা করেন বা রবীন্দ্র অনুরাগী, তারা সবাই এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে থাকলো। এবং এখনও আমাদের সারা বাংলাদেশে 80টি শাখা আছে।
আমরা বাংলাদেশের যেখানেই যাই সেখানেই আমাদের সংগঠন আছে, সেখানেই আমাদের গেলে আমাদেরকে রাখার মানুষ আছে, আমাদেরকে খাওয়ানোর মানুষ আছে, এবং আমাদের কাছে গান শেখার মানুষ আছে অনেক আর কি। তারা তো আমাদের একটা দল আছে যেখানে সুকান্তও যায়, সুকান্ত সেই সংগঠনেরই প্রতিযোগিতা করে ও প্রথম হয়েছিল একবার সারা বাংলাদেশে আর কি। তো এখন সুকান্ত বাংলাদেশে গেলে আমরা ওকে প্রশিক্ষণে পাঠাই যে তুমি যাও অমুক জায়গায় যাও, যে প্রশিক্ষণ দিয়ে আসো। তো এই যে এই কাজগুলো যে করি আমরা, সেই কাজগুলোর কিন্তু পুরোপুরি স্বেচ্ছাসেবী হিসাবে করি আমরা, আমরা কেউ অর্থ গ্রহণ করি না সেই কাজগুলোর সাথে। এবং আমাদের জীবনের মূল ভাবনাটার মধ্যে বড় একটি অংশ জড়িয়ে আছে এই জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ। তো সেখানে ওই যে প্রতিযোগিতা হয়, যে প্রতিযোগিতায় আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে দুটি বিভাগে হয়, একটি কিশোর বিভাগ, একটি সাধারণ বিভাগ। কিশোর বিভাগ হচ্ছে 16 বছরের নিচে পর্যন্ত, তারপরে 16 বছরের উপরে একটি বিভাগ থাকে। তো এদের সবারই গান গাওয়ার আগে, গান তো মুখস্থ গাইতে হয়, আর গান গাওয়ার আগে গানের বাণীটাকে আবৃত্তি করতে হয়, আবৃত্তি করে শোনাতে হয়। এই যে মানে গত বছর আমাদের প্রায় 4000 ছেলেমেয়ে প্রতিযোগিতা করেছে, সেই 4000 ছেলেমেয়ে মানে অন্তত একটি গানের আবৃত্তি মুখস্থ আবৃত্তি করতে পারে, এবং মুখস্থ করতে গেলে তারা অনেকবার পড়তে হয়। আমরা চাই যে অনেকবার পড়ো গানটা, বোঝো না বোঝো পড়ো, পড়লে তারপর ধীরে ধীরে এটিকে কোনো না কোনো একটা সময় তুই বুঝতে পারবে যে গানটাকে কী বলা হয়েছে, গানের কথাটার বাণীটার অর্থটা কী। তো সেই চেষ্টা একটা থাকে আমাদের। এবং আমাদের আরেকটা আমরা যেটা কাজ করি যে 25টি গানের তালিকা দিতে হয়, মানে যে কেউ এসে প্রতিযোগিতা করবে সেরকম হয় না। তো 25টি গানের তালিকা দিবে, তার মধ্যে থেকে যারা মান নির্ধারক থাকবে, আমরা বিচারক বলি না, মান নির্ধারক বলি, যে যারা ধরবে 25টি গানের মধ্যে থেকে যে কোনো একটি গান শুনতে চাইবে আর কি। যে তো এইভাবে প্রতিযোগিতা করে 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 তারপরে জেলা থেকে বা উপজেলা থেকে ঢাকায় আসবে, ঢাকায় এসে তারপর আরেকটা বড় সড়ো বাছাই হয় সেখানে, যেয়ে তারপরে সেখান থেকে আবার ছোট করে নেওয়া হয়। তারপরে 30 জন 35 জন ছেলে মেয়েকে আমরা চূড়ান্ত প্রতিযোগিতায় নিয়ে যাই, এবং সেই প্রতিযোগিতায় একবার দেখতে আসার আমন্ত্রণ রইল আপনাদের আর কি। যে যারাই পশ্চিমবঙ্গ থেকে যারা গেছেন তারা সবাই অভিভূত হয়েছেন সেই ইয়েটা দেখে আর কি, আমাদের আয়োজনটা দেখে। তো আমরা রবীন্দ্রনাথের নাম নিয়ে বাংলাদেশে এই কাজটা করি, এবং আমাদের আরেকটি বড় উদ্যোগ থাকে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন, এই সংগঠনের মাধ্যমে। এখন তো সমস্ত পৃথিবী জুড়ে সাম্প্রদায়িকতার ভরে গেছে। আমরা ভারতবর্ষের একটি মূল স্তম্ভ হচ্ছে অসাম্প্রদায়িক ভারতবর্ষ। তো এখন আমরা সেটি একটু ব্যত্যয় ঘটতে দেখছি। এখন বোধহয় এই আন্দোলন এখন পশ্চিমবঙ্গেও করতে হবে। পশ্চিমবঙ্গটা অনেক লিবারাল ছিল আমরা সবসময় দেখেছি, কিন্তু এখন বোধহয় এখানেও সেই সাম্প্রদায়িকতার বীজ বপন হয়ে গেছে। তো আমরা সেই সাম্প্রদায়িক ভারতবর্ষ, সাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য আমাদের এখন আন্দোলন করতে হবে, যেটার আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই সে ব্যাপারে আন্তরিক থাকা খুব দরকার। তো আমি গানটা আর করি আমরা সবাই মিলে। হ্যাঁ, কথা বলার পরে দেখি যে কত বলেছ। যে গানটি আমরা করলাম সেই গানটি রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পেলেন, নোবেল পুরস্কার পাওয়ার পরে তাকে সংবর্ধনা দেওয়া হয় শান্তিনিকেতনে। বেশ বড় আয়োজন ছিল আর কি। তো আমার যতদূর মনে পড়ে যে প্রায় 2500 মানুষ ইয়ে থেকে গেছিল, কলকাতা থেকে শান্তিনিকেতনে। সেই সময় ট্রেন, একটি বিশেষ ট্রেন চার্টার করে তারা গেছিলেন আর কি। তো সেইখানে তো রবীন্দ্রনাথের তো অনুরাগী সবাই ছিলেন না, অনেকেই তার বিরোধিতা করতেন, তার সম্পর্কে কটূক্তি করতেন। তো যারা সবথেকে বেশি বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথের সারা জীবনে, রবীন্দ্রনাথকে কষ্ট দিয়েছেন বিভিন্নভাবে, এই যে কলকাতা থেকে যে দলটি গেল শান্তিনিকেতনে,
যখন ওখানে ট্রেন থেকে নেমে যারা মিছিল করে যাচ্ছিল শান্তিনিকেতনে, সেই মিছিলের অগ্রভাগে সেই জনরা ছিলেন যারা রবীন্দ্রনাথকে সবসময় বকাবকি করতেন বা তার দুর্নাম করতেন, তার সম্পর্কে কটূক্তি করতেন। তো তাদের সেই ইয়াটা দেখে রবীন্দ্রনাথ 3টি গান লিখেছিলেন, তার একটি গান হচ্ছে এটি আর কি। তো রবীন্দ্রনাথ সেইখানে সেই সংবর্ধনা অনুষ্ঠানে অনেক খারাপ খারাপ কথা বলেছিলেন, আমরা শুনেছি, যেগুলো নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়েছিল পরে আর কি। যাই হোক, আমরা সেই বিতর্কের মধ্যে থাকতে চাই না, কিন্তু তাকে যারা কষ্ট দিয়েছিল, এটি সারা জীবন তাই হয় আর কি, যে কষ্ট যারা দেয় তারপরে সাফল্য দেখলে তারাই আবার সব থেকে বেশি তার কাছে ঘেঁষতে চায় আর কি। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। দিন চলে যায়, আমি আনমনে তারি আশাতে থাকি বাতায়নে, ওগো প্রাণে মনে আমি যে তার পরশ পাবার প্রয়াসী, আমি সুদূরের পিয়াসী, ওগো সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি, মোর ডানা নাই আছি এক ঠাই, সে কথা যে যাই পাশরি, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। আমি কোন মনা হে, হে শুধু আমি উদাসী, রৌদ্র মাখানো অলস বেলায় তরুমার মরে ছায়ার খেলায়, কি মূরতি তব নীলাকাশে নয়নে উঠি গো আভাসী, হে সুদূর আমি উদাসী, ওগো সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি, কক্ষে আমার রুদ্ধ দুয়ার, সে কথা যে যাই পাশরি, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে,
সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। আমার সকল কাটা ধন্য করে, আবার আমার সকল কাটা ধন্য করে, ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাটা ধন্য করে। জোরে আমার অনেক দিনে আমার লজ্জা যাবে যখন পাবো দেবা, দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া। আচ্ছা, সঞ্চয় থেকে আমার লজ্জা যাবে যখন পাবো দেবার মতো ধন, যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আবার। আমার লজ্জা যাবে যখন পাবো দেবার যখন রূপ ধরিয়ে। আমার বন্ধু যখন রাত্রি শেষে পরশ তারে করবে সে, বন্ধু দলগুলি সব চরণে তার লুটবে, ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাঁটা ধন্য করে। ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাঁটা ধন্য করে। আচ্ছা, ওই সুরটা, ওই একটা লাইনের সুরটা একটু বলে দিই, আমরা একটু শিখে নিই। যে আমি যেটা করি, মানে
শেষ যখন করি, শেষে যেহেতু স্থায়ীটা পুরো স্থায়ীটা গাই, তখন আমি এই সুরটা গেয়ে দিই আর কি। ফুটবে ফুল ফুটবে, ফুটবে ফুল ফুটবে, ফুটবে ফুল ফুটবে। কীরকম যে ওই যদি ওইখান থেকে আসি, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে, ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাঁটা ধন্য করে। এখানে শেষ করে দিব আর কি আমরা। হ্যাঁ, তার মানে ফুটবে ফুল ফুটবে, আবার করি, ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাঁটা ধন্য করে। দিদি, আমি জানি না মানে তোমাদের শেখা হলো কি না, তো তোমরা সবাই ভালো থাকবে। শৈলজদা আমাদেরকে যে নির্দেশটা দিয়েছিলেন শেষ দিন আর কি, যে মানে আমরা গান করেছিলাম একটু পুরনো রেকর্ডের একটু কিছু কিছু জিনিস ছিল আমাদের গানের মধ্যে, আমাকে ডেকে কাছে নিয়ে বসে পিঠে হাত দিয়ে বললেন যে শোনো, সবসময় স্বরলিপিটাকে ফলো করবে, স্বরলিপিটাকেই মানে শুদ্ধ ভেবে গান করবে আর কি। তো তোমাদের কাছে শৈলজদার সেই কথাটি আমি রেখে গেলাম যে স্বরলিপিটাকে মেনেই সবসময় গান করবে। এখানে তো শিখাবেই সেইভাবে, কিন্তু সারা জীবন তো অনেক পথ যেতে হবে, সেই পথটা যেন স্বরলিপিটাকে সাথে নিয়ে চলতে পারে। না হলে রবীন্দ্রনাথের গান বিভিন্নজন বিভিন্নভাবে গাইলে একটা সময় এটির সম্মানটা থাকবে নাকি, গানের মর্যাদাটা নষ্ট হয়ে যাবে আর কি। ধন্যবাদ সবাইকে। আর ধন্যবাদ এখানে রবীন্দ্রভারতীর কর্মকর্তা যারা আছেন সবাইকে, যে তারা যে আমাকে এই সুযোগটি দিয়েছেন সেজন্য।